হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমরা কথা বলবো ত্রিকোণমিতিক কোণের অনুপাতগুলোর বিভিন্ন অ্যাঙ্গেলের মান নিয়ে। এত বড় একটি টেবিল, এতগুলো অ্যাঙ্গেলের মান, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, কীভাবে মনে রাখা যায়? চিন্তার কোনো কারণ নেই, আমি তো আছি। সো আজকে শুরু করা যাক কীভাবে সাইনের অনুপাতগুলোর, সাইনের অ্যাঙ্গেলগুলোর মানগুলো মনে রেখে এবং ট্যানের অ্যাঙ্গেলগুলোর মানগুলো মনে রেখে কীভাবে পুরো টেবিলটা একদম খুব সহজে মনে রাখা যায়। চলো আজকে শিখে ফেলি। Please subscribe this channel to get some qualities videos. এটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন মান। তো সবগুলো মান একসাথে দেখলে আসলে মাথা একদম ঘুরে যাওয়ার মতো অবস্থা। মাধ্যমিকে ম্যাক্সিমাম ছাত্রছাত্রীদেরই এই টেবিলটা খুবই প্রয়োজন ত্রিকোণমিতির অঙ্ক করতে গেলে, এবং এটা নিয়ে অনেকে ভয় পায় এবং মনে রাখতে পারে না। আজকে আমি দেখাবো কিভাবে সাইনের মানগুলো মনে রেখে আর টেনের মানগুলো মনে রেখে কিভাবে পুরো টেবিলটা আমরা টেকনিক্যালি মনে রাখতে পারি খুব সহজেই। যেমন সাইন 0 ডিগ্রিতে 0, 30 ডিগ্রিতে হাফ, 45 ডিগ্রিতে 1/√2, 60 ডিগ্রিতে √3/2, 90 ডিগ্রিতে 1। আর টেনেরটা টেন 0 ডিগ্রিতে 0, 30 ডিগ্রিতে 1/√3, 45 ডিগ্রিতে 1, 60 ডিগ্রিতে √3 এবং 90 ডিগ্রিতে অসংজ্ঞায়িত। আমি এই সাইন আর টেন মনে রেখে কিভাবে পুরো টেবিলটা কমপ্লিট করতে পারি, চলো আজকে এটাই দেখি। দেখো, তো সর্বপ্রথম আমার কি মনে রাখতে হবে। আমি এর আগে আরেকটা ত্রিকোণমিতি নিয়ে আরেকটা ভিডিও বানিয়েছিলাম, খেয়াল করো। তখন আমি বলছিলাম যে আমাদের তিনটা জিনিস একটু মনে রাখতে হবে ভালো করে, যে কোন অনুপাতের বিপরীত কোনটা। যেমন সাইনের বিপরীত সাইন থিটা, বা সাইন অনুপাতের বিপরীত হচ্ছে কোসেক। ট্যান অনুপাতের বিপরীত হচ্ছে কট। কস অনুপাতের বিপরীত হচ্ছে সেক। এই তিনটা আমার খুবই ভালো করে মনে রাখতে হবে কার বিপরীত কি। এখন চলো, আমি বলছিলাম যে আমার সাইনের মানগুলো মনে থাকলে আর ট্যানের মানটা মনে থাকলে আমি এই পুরো টেবিলটা কিভাবে কমপ্লিট করতে পারবো দুইটা মনে রেখেই, এবং কোনো ঝামেলা ছাড়া এই মানগুলো আমি খুব সহজে মনে রাখতে পারবো। চলো এটা দেখি। দেখো, প্রথমত যেমন আমি বলছিলাম যে যেমন সাইন 0 ডিগ্রিতে 0, সাইন 0 ডিগ্রিতে 0, আর হচ্ছে 30 ডিগ্রিতে হচ্ছে হাফ, 45 ডিগ্রিতে হচ্ছে 1/√2, 60 ডিগ্রিতে হচ্ছে √3/2, 90 ডিগ্রিতে হচ্ছে 1। এটা হচ্ছে সাইনেরটা। এখন আমি যখন সাইনের মানগুলা যখন জানা থাকবে, আমি খুব সহজেই কস বের করতে পারবো। কিভাবে? সাইনের মানটাকে যখন আমি উল্টিয়ে লিখব, মানে হচ্ছে একদম এদিকে 1√3/2, 1/√2, 1/2, 0, এভাবে যখন আমি উল্টা দিক থেকে ক্রমান্বয়ে লিখব, তখন কিন্তু আমি কসের মানগুলো পেয়ে যাব। তো খেয়াল করো, আমি বলছি যে সাইনের মানগুলোকে আমি যখন উল্টিয়ে লিখবো তখন কিন্তু আমি কসের মানটা পেয়ে যাব। তো আমরা জানি যে সাইন 90 ডিগ্রিতে হচ্ছে কত? 1। তাহলে আমরা যখন এদিক থেকে এভাবে যখন উল্টিয়ে লিখবো তখন কিন্তু আমরা কসের মানটা পেয়ে যাব। তো কসের মান হচ্ছে, কস 0 ডিগ্রিতে হচ্ছে 1, যেহেতু সাইনটাকে আমি উল্টাইতেছি। এরপর হচ্ছে কস 30 ডিগ্রিতে হচ্ছে √3/2, আর 45 ডিগ্রির মান 1/√2, 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, আর 90 ডিগ্রির মান হচ্ছে 0। এখন খেয়াল করাই দেখো, আমি সাইনের মানটাকে যখন আমি ক্রমান্বয়ে ডান দিক থেকে উল্টিয়ে লিখছি তখন কিন্তু আমি কসের মানটা পেয়ে গেছি। এখন খেয়াল করো, আমার দেখো সাইনের বিপরীত কি শিখছিলাম? সাইনের বিপরীত হচ্ছে কোসেক। এখন আসো, এখন আমরা এই সাইনের বিপরীত করে কিন্তু আমি কোসেকের মানটা একদম সহজেই লিখে ফেলতে পারবো। খেয়াল করো, একটা জিনিস মনে রাখতে হবে, যেখানে 0 থাকবে, 0-র বিপরীত কিন্তু অসংজ্ঞায়িত লিখতে হবে। 0 থাকলে অসংজ্ঞায়িত লিখতে হবে, অসংজ্ঞায়িত থাকলে 0 লিখতে হবে। যেহেতু সাইনের বিপরীত কোসেক, দেখো সাইন 0 ডিগ্রিতে হচ্ছে 0, তাহলে কোসেক 0 ডিগ্রিতে হবে অসংজ্ঞায়িত।
এরপরে দেখো সাইন 30 ডিগ্রিতে হচ্ছে হাফ। সাইন 30 ডিগ্রিতে হচ্ছে হাফ, তাহলে কোসেক 30 ডিগ্রিতে হবে হচ্ছে 2/1 লেখা যায়, কিন্তু যেহেতু কোনো একটা নাম্বারের নিচে 1-এর কোনো ভ্যালু নেই, এজন্য আমরা 2ই লিখব। এরপরে হচ্ছে এটাকে যখন আমরা উল্টাবো সাইন 45 ডিগ্রির মান, তখন আমরা এটা পেয়ে যাব হচ্ছে √2। আবার যখন সাইন 60 ডিগ্রি যখন উল্টাবো, যখন 2 উপরে চলে যাবে, √3 নিচে চলে আসবে, যেহেতু সাইনের বিপরীত কোসেক, তখন এটা হবে 2/√3। আবার সাইন 90 ডিগ্রির মান 1, তাহলে কোসেক 90 ডিগ্রির মান হবে 1, কারণ 1-রে উল্টাইলে 1ই হবে। এরপরে দেন কসের মান আছে, কসের মানগুলো ইউজ করে আমি সেকের মান বের করতে পারবো। যেমন কসের বিপরীত আমরা শিখছিলাম কি, কসের বিপরীত হচ্ছে সেক, কস থিটার বিপরীত সেক থিটা। এখন দেখো কস 0 ডিগ্রিতে হচ্ছে 1, তাহলে সেক 0 ডিগ্রি তো 1, সেক 0 ডিগ্রি তো 1। এরপরে হচ্ছে কস 30 ডিগ্রিতে হচ্ছে √3/2, তাহলে কস সেক 30 ডিগ্রি তো হবে 2/√3। তো সেম যখন আমরা এটা উল্টাবো এভাবে ক্রমান্বয়ে, দেখো এরপরে ওটা হবে হচ্ছে √2, কারণ এই √2টা উপরে যাবে আর 1টা নিচে আসবে। আর আমি একটু আগে বলছিলাম যে নিচে 1-এর কোনো ভ্যালু নাই, এজন্য আমরা নিচে 1 লিখব না। এরপর হচ্ছে এটাকে যখন আমরা হাফকে উল্টাবো কস 60 ডিগ্রি মান, তখন কিন্তু আমি খুব সহজে সেকেরটা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে 2, 1কে উল্টালে। আর 0 দেখো, 0-র বিপরীত অসংজ্ঞায়িত। দেখো আমি এটা পেয়ে গেছি, দেখো আমি 4টা অনুপাতের মান বের করে ফেলছি। এরপরে আসো, আমি বলছিলাম যে সাইন আর ট্যান মনে রাখলে পুরো টেবিলটা আমার মনে থাকবে। এবার আসো ট্যান, তো ট্যানের মানটা আমরা একটু লিখি। ট্যানেরটা মুখস্থ রাখতে হবে স্বাভাবিক। ট্যান 0 ডিগ্রিতে 0, 30 ডিগ্রিতে হচ্ছে 1/√3, তারপর হচ্ছে 45 ডিগ্রিতে 1, 60 ডিগ্রিতে হচ্ছে √3, আর হচ্ছে 90 ডিগ্রিতে হচ্ছে অসংজ্ঞায়িত। এখন ট্যানেরটা আমি লিখছি। এখন আমরা জানি কি ট্যানের বিপরীত কি, ট্যানের বিপরীত হচ্ছে কট। তাহলে দেখো আমি বলছিলাম যে যেখানে 0 থাকবে, 0-র বিপরীত অসংজ্ঞায়িত, তাহলে অসংজ্ঞায়িত লিখতে হবে, এটা অসংজ্ঞায়িত। এখন দেখো আবার কট 30 ডিগ্রি মান কত হবে, 1/√3, যখন আমি উল্টাবো √3 উপরে যাবে, 1 নিচে যাবে, কিন্তু 1-এর তো নিচে ভ্যালু নেই, এই জন্য √3 বসবে। আবার দেখো ট্যান 45 ডিগ্রি মান 1, তাহলে হচ্ছে আমার কট 45 ডিগ্রি মানও 1ই হবে, কারণ 1কে উল্টাইলে 1ই হয়। আবার দেখো ট্যান 60 ডিগ্রি মান √3, তাহলে আমার কট 60 ডিগ্রি মান কত হবে। আমরা জানি যে যে কোনো নাম্বারের নিচে কিন্তু মনে মনে একটা 1 থাকে, মনে মনে একটা 1 থাকে। এখন এটাকে আমি যখন উল্টাবো, তখন উল্টালে আমার 1 উপরে চলে যাবে, √3 নিচে চলে আসবে। এখন দেখো তোমার ট্যান 90 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত, তাহলে কট 90 ডিগ্রি মান কত হবে, অসংজ্ঞায়িতের বিপরীতে 0, 0-র বিপরীত অসংজ্ঞায়িত। তাহলে দেখো আমি পুরো টেবিলটা কিভাবে কমপ্লিট করে ফেললাম। সাইন আর ট্যান মনে রেখে আমি পুরো টেবিলটা কিভাবে মনে রেখে ফেললাম, খুবই সহজ। আশা করি ভিডিওটা খুবই ভালো লাগছে। ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আর মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য এটা খুবই উপকারী হবে আমি আশা করছি।